আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং উইথ ব্লগের নতুন আরও একটি দিনে সবাইকে ওয়েলকাম করছি। আমি রাসেল আবারও। আমরা আজকে 12 নম্বর দিনে আছি। এই দিনের প্রথমেই আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করতে পারেন নাই, অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন এবং নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করবেন, কারণ প্রত্যেকটা আপডেট সবার আগে পেতে হলে এই বিষয়টি করতে হবে। তো চলুন আমরা আমাদের কাজে চলে যাই। আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব, দা হোম অ্যাডভাইজর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তারপর এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাতে ভিজিট করব। আমরা আমাদের ওয়েবসাইটের এই পর্যায়ে ছিলাম। আমরা একটা হিরো সেকশন ক্রিয়েট করেছি। আমরা ফিচার আর্টিকেল, এখানে একটা আর্টিকেল না, আমরা এখানে 6টা আর্টিকেল দেখাতে পারবো। আমাদের যে অ্যাক্সেসরিজগুলো আছে এখানে লিঙ্কিং করা থাকবে। তারপর আমাদের ফুটার সেকশন আসবে, হেডার সেকশন আসবে, এখানে লগো থাকবে, তারপর এখানে মেনু থাকতে পারে। তো এই বিষয়গুলো আমরা দেখব আজকের এই ক্লাসে বা এই দিনে। আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি করতে পারি। আমরা তো আমাদের ওয়েবসাইটটাকে ডেস্কটপ বা পিসির মাধ্যমে এখন লগ ইন করেছি। এটা যদি মোবাইলের মাধ্যমে লগ ইন করা হয় তাহলে কিভাবে দেখতে পাবে? এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। এখান থেকে আমরা একটু ওয়েট করব। এইখান থেকে যে দেখেন নিচে রেসপন্সিভ মোড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা 3টা ডিভাইস দেখতে পাচ্ছি। একটু বড় করে দিলে 3টা ডিভাইস আপনারা এখানে দেখতে পারবেন। একটা আপনার ডেস্কটপ, একটা ট্যাবলেট, আর একটা মোবাইল। সো আমরা এই মোবাইলের যে অপশন আছে মোবাইল ফ্রেন্ডলি করব, কারণ অনেক এরকম আছে যে শপিং করার সময় মোবাইল দিয়ে শপিং করে, তার মোবাইলের মাধ্যমে সে তার অ্যামাজন অ্যাকাউন্টে লগ ইন করে তারপর অর্ডার করে এবং গুগলেও সার্চ করে। সো আপনার এই ওয়েবসাইটটা মোবাইলে দেখতে কেমন, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। দেখেন এখানে এরকম দেখাচ্ছে আর কি। সো এখানে দেখেন আপনার যে লেখাটা আছে, এখানে লেখাটা একটু কেমন জানি হয়ে গেছে। তারপর আপনার, আমি একটু বাড়ায় দেই তাহলে দেখতে পারবেন। এই যে দেখেন কীরকম হয়ে গেছে। ছবিটা আপনার সেন্টার্ড না, একটা অংশ কেটে গিয়েছে। মোবাইলে দেখতে এরকম দেখাবে। সো এগুলো আমরা একটু ফিক্স করব। প্রথমে আমরা এই যে ওয়েলকাম টু হোম অ্যাডভাইজর, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্টাইল থেকে এখানে কন্টেন্ট থেকে এটাকে অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দিব। এখানে সেন্টারে ক্লিক করলাম। আচ্ছা, তারপর যে হোম এক্সপার্ট এই লেখাটাকে এখানে ক্লিক করতে হবে প্রথমে। তারপর এটাকেও প্রথমে সেন্টারে আনতে হবে। তারপর এখান থেকে স্টাইল থেকে আমরা টাইপোগ্রাফিতে ক্লিক করব যে এই জায়গাতে। তারপর সাইজটাকে আমরা এখান থেকে কমিয়ে দেখবো আর কি যে কোন সাইজটা দিলে ভালো হয়। তো মনে করেন এরকম একটা সাইজ দিলাম। তারপর এই যে লেখাটা আছে এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা স্টাইল থেকে এটাকেও সেন্টারে দিয়ে দিব অ্যালাইনমেন্ট। দেন এখান থেকে আমরা অ্যাডভান্স থেকে মার্জিনের এই জায়গাতে এটাকে 0 দিয়ে দিব। তো দেখেন এই লেখাটা এরকম হয়েছে। তারপর এখানে কন্ট্যাক্ট আস এবং লার্ন মোর বাটন আছে। ওকে, সো আমরা প্রথমে এখানে এরকম ছিল অরিজিনালি, এরকম, তাই না? অরিজিনালি এরকম ছিল। সো আমরা এইভাবে দেখতে পাচ্ছি এরকম। তো কন্ট্যাক্ট আসে ক্লিক করলাম। তো এটাকে আমরা প্রথমে যেটা করব, প্রথমে সেন্টার অ্যালাইনমেন্ট করব। সেন্টারে ক্লিক করলাম, এইখান থেকে সেন্টার। দেন আপনার এখান থেকে অ্যালাইনমেন্টটা সেন্টার। অ্যাডভান্স থেকে আমরা উইটে চলে যাব। এটা আপনার ফুল উইট। হ্যাঁ, তাহলে আমরা এটা পেলাম এরকম। লার্ন মোর যে বাটনটা আছে ঠিক একই রকম, এটাকে সেন্টার করব। দেন অ্যাডভান্স থেকে উইটটা আপনার ফুল উইট 100%, এখানে ক্লিক করব। তাহলে আমরা এরকম দেখতে পাচ্ছি, মানে মোবাইলেও যাতে মানুষ ফ্রেন্ডলিভাবে দেখতে পারে। তারপর ছবিটা দেখেন, এই ছবিটা সাইজ করতে হবে, তাই না? আমাদেরকে স্টাইল থেকে আমরা ম্যাক্সিমাম উইট আমরা 90 দিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পজিশনে চলে আসছে। তারপর আমাদের এই অপশনটা। সো এইখান থেকে আমরা এটাকে স্টাইল থেকে অ্যাডভান্স থেকে আমরা 50 দেওয়ার দরকার নেই, এটাকে আমরা 0 করে দেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই লেখাটা ঠিক আছে। তারপর আমাদের পোস্টগুলো ঠিক আছে, বেস্ট অ্যাক্সেসরিজ এই বিষয়গুলো ঠিক আছে, এখানে পর্যাপ্ত আপনার আছে। তারপর আমাদের হেডার ফুটার এরকম থাকবে। তাহলে মোবাইলে আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম দেখাবে। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা ওয়েবসাইটের
যে লেআউটটা আছে এটাকে মোবাইল ফ্রেন্ডলি করতে হয়। আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে প্রথমে ডিজাইন করে ফেলতেছি, তারপর আমাদের যে নিশ আছে ওই নিশের উপরে আমরা আর্টিকেল লিখব, আমরা ধাপে ধাপে হচ্ছে গুগলে র্যাঙ্ক আপ করার চেষ্টা করব। প্রায় প্রতিদিন ভিডিও আসবে ইনশাল্লাহ। তো সবাইকে আমন্ত্রণ জানিয়ে নেক্সট ভিডিওর এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।